গ্রামে ছিল এক মায়াবী মনের মিষ্টি মেয়ে। তার নাম ছিল রূপালী। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে, কিন্তু রূপালীর সৎমা ছিল খুব খারাপ একজন মহিলা। তার চেহারার সঙ্গে মনে কোনো মিল ছিল না। তার কাছ থেকে রূপালী কোনোদিনও ভালোবাসা বা আদর স্নেহ পায়নি। মা, সকালে আমি কোনোরকম দুমুঠো বাসি পচা পান্তা ভাত খেয়েছি, দুপুরেও খাওয়া হয়নি। সারাদিন কত খাটাখাটনি করেছি, এখন আমার খুব ক্ষুধা পেয়েছে। এখন যে আমি না খেলে মরে যাব। মা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদা লেগেছে। সারাদিন এত কাজ করলে এমনিতেই অনেক খিদা লাগে, তারপর তুমি আমাকে 3 বেলার জায়গায় 1 বেলা খেতে দাও, তাও আবার সকালে পচা পান্তা ভাত খেতে দাও। বাসি পচা পান্তা ভাত খেয়ে কি আর সারাদিন এভাবে কাজ করা যায়? মা, আজ আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু বেশি করে ভাত দাও না। মা, তোর মাও কি এমন ছিল নাকি? সারাদিন শুধু খায় আর খায়, নিজে তো গেছে মরে, তারপর কি একটা রেখে গেছে, সারাদিন শুধু খেতেই থাকে খেতেই থাকে। এত খাই খাই করিস কেন রে? যেই না একটু কটা ভাত নিয়ে খেতে বসেছি, অমনি এসে হাজির। আজ আমার নির্ঘাট পেট খারাপ হবে। তোর চোখ লেগে গেছে যে, নে ভাত তুই খা, আমার আর খাওয়া হলো না। রূপালীর সৎ মায়ের কথা বলে ভাতের থালা রেখে সেখান থেকে চলে যায়। আর রূপালী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভাতগুলো সব খেয়ে নেয়। কি রে রূপালী, তোর থেকে প্রতিদিনই মন খারাপ থাকে। তোর সৎমা তোকে খুব অত্যাচার করে, তাই না? তোকে দেখলে যে আমার খুব কষ্ট হয় রে। তোর জীবনে কত দুঃখ, আমার যে তোকে দেখলে খুব খারাপ লাগে রে। আমার যদি তেমন সাধ্য থাকতো, তাহলে তোকে আমার সাথে নিয়ে আমার বাড়িতে নিয়ে রাখতাম, আমরা দুজনে একসাথে থাকতাম। কিন্তু কি করব, সেটা তো আর হবে না। আমারও মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়, কিন্তু কোথায় যাব? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। দেখ, তোর মামার বাড়ি আছে, কাকা বাড়ি আছে, আর আমার নিজের আপন বলতে কেউ নেই। কারো কাছে গিয়ে মনের একটু কষ্টগুলো বলবো, কেউ আমাকে বুঝবে এমন কেউ আমার নেই, কেউ নেই। তুই কাঁদিস না রে রূপালী, তোর কান্না যে আমার সহ্য হয় না রে। কে বলেছে তোর কেউ নেই? এই যে আমি আছি, তুই তোর মনের কষ্টগুলো আমার সাথে খুলে বলিস, আমি আছি। তুই কষ্ট পাস না রে, দেখিস সব ঠিক হয়ে যাবে একদিন। তুই আছিস বলেই আমি এখনো বেঁচে আছি রে। আমার এই দুনিয়ায় মন খুলে কথা বলার মতো কেউ নেই। আমি যেটুকু কথা বলি তোর সাথেই বলি, একমাত্র তুই আমাকে বুঝিস রে, তাছাড়া কেউ আমার কথা শুনতে চায় না। আমি কি এতটাই খারাপ রে যে কেউ আমাকে পছন্দ করে না? আমি আমার মায়ের সব কাজ করি, তাও আমার মা আমার সাথে কখনো ভালো করে কথাই বলে না। আচ্ছা, সৎ মা তো পর হতে পারে, কিন্তু তোর বাবা তো তোর বাবা, তোর আসল বাবা। তাহলে সে তোর কোনো খোঁজ খবর নেয় না, তোর সাথে ভালো করে কথা বলে না? বাবার কথা আর কি বলবো, মা বাবাকে যা বোঝায় বাবা তাই বোঝে, বসে থাকে সারাদিন জমিদারের সাথে ঘুরে বেড়ায়, আর যেটুকু সময় বাড়ি আসে মা বাবাকে যা বোঝায় তাই বুঝিয়ে আবার চলে যায়। বাবা তো মনে করে আমি খুব সুখে আছি। তুই তোর বাবাকে কিছু বলিস না? বলবো কি করে? বাবার সাথে যদি আমি কথাই বলতে না পারি, বাবার সাথে যখনই কথা বলতে চাই তখনই মা এসে বাধা দেয়। বাবাও তেমন আমার কোনো কথাই শোনে না। সাথী, বাড়ি যেতে হবে, না হলে আবার বকাবকি শুরু করে দেবে। এই নাও খাও, দেখো তোমার জন্য আজকে মাংস রান্না করেছি। ও মা, তাই নাকি? তা আমি তো মাংস আনিনি, তা তুমি মাংস কোথায় পেলে? রূপালীর বাবা মা যখন ঘরে বসে ভাত খাচ্ছিল, ঠিক তখনই রূপালী ঘরে চলে আসে। বাহ, বাবা ছোট মা কি আনন্দ করে না খাচ্ছে। আমার নিজের বাবা একবারও খোঁজ নিল না তার মেয়ে খেয়েছে কিনা। সে আমার সৎ মা, তার কথা না হয় বাদই দিলাম, আমার নিজের বাবা সেও তো একবার খোঁজ নিল না তার মেয়েটা খেয়েছে কিনা। আমার যে ভাবতেও কষ্ট হয়, এটা কি আমার নিজের বাবা? মা,
তুমি আমাকে কোথায় রেখে চলে গেলে? তুমি আমাকে কেন রেখে গেলে এই পৃথিবীতে? তোমার সাথে আমাকেও তো নিয়ে যেতে পারতে। আমি যে সহ্য করতে পারছি না মা। তুই এখন হঠাৎ করে ঘরে এলি যে, কিছু বলবি নাকি? না মা, আমি জানতাম না তোমরা খেতে বসেছো, জানলে আমি আসতাম না। কি রে মা, খেয়েছিস তুই? তোর মায়ের কাছে শুনলাম, তোর মা বলল আমার আসতে দেরি হয় দেখে তুই নাকি আগে আগে খেয়ে নিয়েছিস। হ্যাঁ, রান্না শেষ করার আগেই তো খেতে দিয়েছি। খেতে না দিলে হবে না, খুব ক্ষুধা লেগেছিল, তাই তো রান্না শেষ করেই খেতে দিলাম। যা, তুই এখন এখান থেকে যা। যাচ্ছি মা, যাচ্ছি। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস রূপালীর পরে অত্যাচার চলতেই থাকে। তার বাবা একটিবারও তার খোঁজ নেয় না। কি রে রূপালী, তুই সাথীকে কি বলেছিস? তোর সৎমা তোকে খুব অত্যাচার করে, সারা পাড়া বলে বেড়াচ্ছে আমি তোকে অত্যাচার করি, তোকে খেতে দেই না। না মা, আমাকে মেরো না। আমি সাথীকে তেমন কিছুই বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। এখন সাথী যদি সবার সাথে বলে বেড়ায় তাহলে আমি কি করব? তারপরে আমি অত্যাচার করি সারা মানুষের সাথে বলেছিস, এবার দেখ অত্যাচার কাকে বলে। আমি তোকে খেতে দিই না। আমার লাগছে মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আমার মনের কথা একটু কারো সাথে খুলে বলবো, তাও পারি না। তাহলে বেঁচে থেকে কি করব? আমি আর বেঁচে থাকতে চাই না। আজই আমি বাড়ি ছেড়ে সরে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। রূপালী এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এসেছি, এখন কোথায় যাব? আমি যে আর হাঁটতে পারছি না। যাই, যত দূর হাঁটতে পারি তত দূরে যেতে থাকি। পাশে একজন বৃদ্ধাকে দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়ে আছে। যাই, তার কাছে গিয়েই বসি। পানি, পানি, কেউ একটু পানি দেবে? আমাকে একটু পানি দেবে? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার যে খুব পানির তৃষ্ণা লেগেছে, কেউ একটু পানি দেবে? লোকটিকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ। লোকটি মনে হয় পানি খাবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি পানি আনছি। রূপালী কথা বলে পানি আনতে চলে যায়। কিছুক্ষণ পর রূপালী পানি এনে বৃদ্ধ লোকটিকে দেয়। মেয়েটাকে সকাল থেকেই দেখছি না, কোথায় গিয়ে বলল কে জানে। আসুক আজকে বাড়ি, কাজ না করে ঘুরে বেড়ানো, দেখাবো মজা। ঘুরে ফিরে আসবে আর শুধু খাই খাই করবে। তুই কে রে মা? আর এই ঘন জঙ্গলে কি করছিস? এই জঙ্গলে তো সহজে কোনো লোক আসে না রে। আমি যে এক অভাগা, আমার যে কেউ নেই। আমি জন্মের সময় আমার মা মারা গিয়েছে। আমার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু আমার ছোট মা আমার উপর খুব অত্যাচার করে। আমি সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে এসেছি। শোন রে মা, তুই বাড়ি ফিরে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। তোর ছোট মা তোর উপরে অত্যাচার করতে পারবে না। যা রে মা,
এখন এ ঘরের মেয়ে ঘরে ফিরে যা। আমি বাড়ি ফিরে গেলে আমার সৎ মা আমাকে খুব মারবে, তাই আমি আর বাড়ি ফিরতে চাই না বাবা। যা মা, ভয় পাস না, বাড়ি ফিরে যা, দেখবি কেউ আর অত্যাচার করতে পারবে না। বৃদ্ধার কথা মতো রূপালী বাড়ি চলে আসে। কিরে হতভাগা, কোথায় ছিলিস তুই এত সময়? সেই সকালে বাড়ি থেকে বের হয়েছিস, এখন তোর বাড়ি আসার সময় হলো? বাড়ির কাজ সব করবে কে শুনি? এই বলে রূপালীর সৎমা যখনই রূপালীর গায়ে আঘাত করলো, সেই আঘাত রূপার গায়ে না লেগে তার সৎমায়ের গায়ে লাগতে থাকলো। এটা কি হচ্ছে? আমি তোর গায়ে মারলে সে আঘাত আমার গায়ে লাগছে কেন? আমি কি তোকে আঘাত করতে পারছি না? তুমি আমাকে অনেক অত্যাচার করেছো, তুমি আমাকে আর অত্যাচার করতে পারবে না। আমার ভুল হয়েছে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আর কখনোই তোকে অত্যাচার করব না। আজ থেকে বাড়ির সব কাজ আমি করব, তুই আমার মেয়ের মতো হয়ে থাকবি। মা, তুমি এভাবে বলো না মা, তুমি যে আমার মা, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। বন্ধুরা, আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর সাথে তোমাদের নামটাও লিখে যাবে। এর পরবর্তী ভিডিওতে তোমাদের মধ্য থেকে কয়েকজনের নাম নিয়ে ভিডিও বানানো হবে। আর হ্যাঁ, সবার আগে গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ গল্প দেখার জন্য ধন্যবাদ।